উম্মার মুসাল্লিগণ, সর্বাগ্রে সর্বপ্রথমে আমরা সেই মহান করুণাময় রব্বুল আলামিনের প্রশংসা, তিনারে হামদ সানা, তিনারে তারিফ করি, যিনি আমাদিগকে এই মসজিদে ইবাদতের উদ্দেশ্যে আমরা উপস্থিত হতে পেরেছি, তাই সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালাম আল কোরআনুল কারীম থেকে সূরাতুল আলাকের প্রথম একটা আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতকে কেন্দ্র করে কিছু বলার এবং আপনাদের কিছু শোনার জন্য আগ্রহী, এবং আপনারা সেটা শুনে যে বাস্তবায়িত রূপ দিতে পারেন, আমল করতে পারেন, সেটাই আশা। সেই টপিক, সেই বিষয় হচ্ছে শিক্ষা। আমরা জানি যে শিক্ষা না থাকলে মানুষ আগায় না, জাতি আগায় না, সোসাইটি আগাতে পারে না। যেমন আমাদের জ্বলন্ত প্রমাণ, আমাদের শিক্ষা নাই বলে আজকে আমরা যে ইবাদতের উদ্দেশ্যে উপস্থিত হতে হয়েছি, সেই ইবাদত যদি পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে না যদি করে যেতে পারি, সঠিকভাবে যদি ইবাদতটা না করতে পারি, তাহলে আল্লাহর কাছে আমাদের ঈমান, আমাদের যে আমল কিভাবে গ্রহণীয় হবে, এটাই কথা। আমল করার আগে, কোনো কাজ করার আগে আমাদের ট্রেনিং প্রাপ্ত হওয়া দরকার। কোনো কাজে আগে, যেমন মানুষ ডাক্তারি করে, সে মেডিকেল কলেজে পড়েছে বলে ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, সে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছে বলে, সেই একাডেমিকে গেছে বলে সে ইঞ্জিনিয়ার। একজন মাস্টার, সে ছাত্রদের শিক্ষা দেন, সে শিক্ষক। তার বই ধারণা আছে বলে, তার কিতাবের ধারণা আছে বলে সে শিক্ষক। যে আপনি যে ইবাদতের উদ্দেশ্যে হাজির হচ্ছেন মসজিদে বা ইবাদতগাহে বা যে কোনো জায়গায়, তো আপনার শিক্ষাটা কি প্রয়োজন নেই? আপনার শিক্ষার দরকার আছে না নাই? অন্যান্য জায়গায় যেতে গেলে ইঞ্জিনিয়ার, মাস্টার, ব্যারিস্টার তৈরি হচ্ছে, তার শিক্ষা আছে বলি আল্লাহর কাছে আপনি আল্লাহরকে খুশি করার জন্য, তার রীতিমতো তার ইবাদত পালন করার জন্য আপনি ইবাদতের উদ্দেশ্যে যে হাজির হচ্ছেন, তা আপনার আমাদের শিক্ষার প্রয়োজন আছে, নিশ্চয়ই আছে। আজকে জ্বলন্ত প্রমাণ হয়, কিছু মানুষ আমাদের ওযুটা পর্যন্ত করতে জানে না। কিছু মানুষ আছে রাত্রিবেলা স্ত্রী সহবাস করেছে, স্নান করেছে 8টায় 11টায়। দেখেন, কিছু মানুষ আছে, মানুষ দেখায় চলে আসে
মসজিদে, এসে উজু করে কোরআন পড়তে চলে আসে, অথচ তার উজুটা হয়নি। আগে কি ধরতে হবে? হাত না মুখ না পা না মুখমণ্ডল না বিসমিল্লাহ কি বলতে হবে সেটা আমাদের জানা নেই। এটা জানার জন্য, এটা শিক্ষিত হওয়ার জন্য, এটা ও মানে আগ্রহী হওয়ার জন্য কোথায় যেতে হবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন ফাসআলু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তাদেরকে জিজ্ঞাসা করো, তাদের কাছে সওয়াল করো, প্রশ্ন করো যারা জানে, তার কাছ থেকে জেনে নাও। যারা জানে তার কাছ থেকে জেনে নাও। যদি সে জানে উপকার আসে, তার যেটা ভুলভাল ছিল, তার যেটা ত্রুটি ছিল, সে ত্রুটি মুক্ত হবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে মুসলমান আমাদের যে যন্ত্রগুলো হালাল করে খাবে, এরা সেটা হালাল করতেও যায়, করে না, করতে পারে না। তার মানে আমরা কেবল মুসলিম আমাদের মধ্যে প্রকাশ করে দিচ্ছে, আমি তো নামাজে পড়ি না, আমি কেমন জবাই করবো, আমি তো নামাজে পড়ি না, আমি কেমন জবাই করবো, এমন একটা মানুষের ভাবধারা মানুষের মস্তিষ্কে কাজ করছে। তাহলে আপনি যে মুসলমান, নামাজ পড়েন না, সালাত পড়েন না, তাহলে আপনি মুসলমানটা কিসের? কিরকম ভাবে মুসলমান হলেন? আশ্চর্য কথা। আমি বলতে চাচ্ছিলাম যে আজকে যারা আমরা ইবাদতের উদ্দেশ্যে এসেছি, সে নামাজ হোক, সে রোজা হোক, সে সিয়াম হোক, সে হজ হোক, সে যাকাত হোক, সে ফিতরা হোক, সে যাই হোক না কেন, সে ইবাদতের জন্য আমরা হাজির হই, সেই জিনিসটা আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। নচেত আপনার আমল গ্রহণীয় নয়। কেমন গ্রহণ হবে? কদিন হবে? কদিন হবে আপনাকে জানতে হবে। আপনি কি সারা বছর, আপনাকে যে একটা সময় দেওয়া হয়েছে 50, 60, 70, 80 বছর, সেই 70, 80, 100 বছরে আপনি কিছু দেখলেন না, কিছু দেখলেন না। অথচ ইসলামী শিক্ষা আজকে বর্তমান যে সরকার আমাদের আছে, ইসলামী শিক্ষা মাদ্রাসা তুলে দিতে যাচ্ছে। তাহলে একটা কথা সৃষ্টি হয়ে কথা বাড়ছে, কথা বলছে মাদ্রাসা শব্দ অর্থ কি জানতো? মাদ্রাসা কি? মাদ্রাসা আরবিক শব্দ, যার ইংরেজি অর্থ হচ্ছে স্কুল, যার বাংলা হচ্ছে বিদ্যালয়। সমাজ বুঝে না মাদ্রাসা, মাদ্রাসা কি বুঝে না। মাদ্রাসা হচ্ছে আরবি শব্দ, যার ইংরেজিতে হচ্ছে স্কুল, বাংলায় হচ্ছে বিদ্যালয়, পাঠানোর জায়গা। আমরা বুঝতে পারলাম যে মাদ্রাসার আরবি শব্দ, সেই মাদ্রাসায় নাকি ইঞ্জিনিয়ার ব্যারিস্টার তৈরি হয় না। তো ইঞ্জিনিয়ার তৈরি হতে গেলে ইঞ্জিনিয়ার কলেজে যেতে হবে, ব্যারিস্টার তৈরি করলে ব্যারিস্টার কলেজে যেতে হবে, ডাক্তার তৈরি হতে গেলে ডাক্তারখানায় মেডিকেল কলেজে যেতে হবে। এটা আমরা জানতে পারলাম বা পেরেছি বা জানি। তো ধর্মতত্ত্ববিদ হতে গেলে কোথায় যেতে হবে? যেখানে ধর্মতত্ত্ব পড়ানো হয়, যেখানে ধর্ম রিসার্চ হয়, সেখানে যেতে হবে। তাহলে মাদ্রাসায় তৈরি হবে কে? আলেম, ওলামা, মানে জ্ঞানী। আলেম শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী। সে আলেম মানে বসে, আলেম মানে আমরা বুঝিয়েছি যে আলেম মানে হচ্ছে মৌলবী। মৌলবী আলেম মানে বুঝেছে মৌলবী। আলেমের শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী, যার মধ্যে জ্ঞান আছে, যার মধ্যে ন্যায় অন্যায় আছে, যার মধ্যে আখলাকি চরিত্র আছে, যার মধ্যে শিষ্টাচার আছে, সেটাই হচ্ছে জ্ঞান। তুমি কোন জ্ঞানী যে তোমার ছাত্রগুলো ড্যান্স করে? তুমি কোন জ্ঞানী? বলতে যাচ্ছিলাম যে আমরা যেটা নিয়ে আজকে আমাদের কথোপকথন বা গুঞ্জন সৃষ্টি হয়েছে যে মাদ্রাসা কি হয়, তা আরো ওলামা তৈরি হয়, ইসলামিক তত্ত্ববিদ তৈরি হয়, ধর্মদান
নাগরিক তৈরি হয় মানুষদের সামনে ধর্মকে পৌঁছে দেওয়া দায়িত্ব কর্তব্য। আজকে যুগে যুগে কালে কালে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহেলিয়াত যুগটাকে পরিবর্তন করে সেটাকে ওভারটেক করে ইসলামী যুগ এসেছে কিসের কারণে? এই দায়ের কারণে। মানে দিনের দাওয়াত মানুষেরা রাহাজানি চিন্তায় চুরি ব্যভিচারের মত ছিল, সেটাকে দূরীভূত করে আজকে ইসলাম আলো দিয়েছে। আজকে ইসলাম ধর্ম সেটাকে দেখিয়েছে, পথ দেখিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম তার ধর্মগ্রন্থে আল কুরআনুল কারীমের মধ্যে বলছেন, এই জন্য বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ অতি উত্তম একটা ধর্ম। কিন্তু আমরা মুসলিম হতভাগা এই ইসলাম ধর্মকে চিনি না, জানি না, এটাকে জানি না। সরকার রদবদল হয়েছে, পরিবর্তন হয়েছে, মানুষেরা খুব দুশ্চিন্তায়, মানুষের উপর জুলুম, অত্যাচার, অনাচার, অবিচার আরম্ভ হয়ে যাচ্ছে নাকি? এরকমটা মানুষ কি করে পাল্টানো যায়, কি করে চেঞ্জ করা যায়, কি করে একটা শান্তির বার্তা নিয়ে আসা যায় বা শান্তি আসবে, এরা মানুষের ভাবনা চিন্তা। কিন্তু আমি বলে রাখি, আজ থেকে 800 বছর পূর্বে একজন আলেম ছিলেন। তিনি তার গ্রন্থে আকীদায়ে শারহুত তাহবিয়া, তিনি সেখানে গ্রন্থের মধ্যে বলেছেন, তিনি ছিলেন হানাফি মাযহাবের আলেম, জ্ঞানী, খুব বিখ্যাত আলেম। আজ থেকে 800 বছর পূর্বে কিতাবটার নাম হচ্ছে শারহুত তাহবিয়া, আকীদায়ে শারহুত তাহবিয়া। আল্লাহকে যে আপনি এক বলে বিশ্বাস করেন, সেই বিশ্বাসের উপর তিনি ধর্ম বই লিখেছেন। সেই বইটাতে তিনি লিখেছেন, মানুষ জুলুম জালেম শাসক থেকে বাঁচার জন্য যদি যেমন চেষ্টা করছে, চেষ্টা চালাচ্ছে, কিন্তু তিনি লিখেছেন, তিনি বলেছেন জালেম শাসক থেকে বাঁচতে গেলে আপনাকে আগে ঠিক হতে হবে, আপনাকে মানুষের প্রতি জুলুম, অত্যাচার, অনাচার থেকে দূরে সরতে হবে। কি বুঝতে হবে? কি বুঝলেন? তিনি লিখেছেন জালেম শাসকের দূর থাক, জালেম শাসক থেকে বাঁচতে গেলে আপনার নিজেকে, আপনার নিজের হৃদয়কে, কানকে জানান তে আপনি বুঝতে পারবেন যে আপনি কোনো মানুষের উপর জুলুম, অত্যাচার, অনাচার করেছেন। যদি করে থাকেন তাহলে আপনার প্রতি কি আসতে পারে না? শান্তি আসতে পারে না। তিনি লিখেছেন, যদি আপনি জুলুম শাসন থেকে বাঁচতে চান তাহলে আপনি মানুষের প্রতি জুলুম করা ছেড়ে দিবেন। তিনি এই কথাই বইটাতে লিখেছেন। আজ থেকে 800 বছর পূর্বে বইটা লিখেছেন, বিখ্যাত আলেম। আমরা বুঝতে পারলাম, আমরা যদি নিজের প্রতি জুলুম করেছি না করিনি, কত জুলুম, কোন অত্যাচার, কোন অনাচার, কোন অবিচার, নিজের মনকে ভাত দেয়নি, নিজের ভাই ভাইকে ভাত দেয়নি, মিরাজ, অনেক ধরনের জুলুম, অত্যাচার আমাদের সমাজে আছে। তাহলে আপনি কি করে শান্তি যাচ্ছেন? বলে রাখি, আপনার বিদ্যায় ত্রুটি হলে জাতি ধ্বংস হবে। বিদ্যায় ত্রুটি হলে বিদ্যায় আপনাকে সঠিক পথ দেখাবে। বিদ্যায় আপনার আমাদের ত্রুটি, আমরা কি? আমরা আজ পর্যন্ত মহান আল্লাহকে চিনি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনতে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আপনি চিনেন, তার দাসত্ব হন, তার গোলামি চাকরামি ঠিকমতো করেন, নিশ্চয়ই আপনার প্রতি আল্লাহর সাহায্য আসবে। কিন্তু আমরা আজ মুসলিম ধর্মাবলম্বী লোক হয়েও আজকে আমরা ইসলাম ধর্মকে মাটির তলায় পিষিয়ে দিতে যাচ্ছি। বলতে যাচ্ছিলাম, আমরা আব্দুর রাজ্জাক, আব্দুল সাত্তার, আব্দুর রহমান, এই সমস্ত লোক ইসলাম ধর্মাবলম্বী লোক, আপনাকে আমি বলেছিলাম শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। তো কোন শিক্ষা? সুশিক্ষা। যে শিক্ষা আপনার বাবাকে, আপনার মাতাকে
পর্যায়ে যখন তারা বাধ্যতে পৌঁছায় তখন তাদেরকে লালন পালন, তাদেরকে ঝিড়কি মেরে না কথা বলা, তাদেরকে দেখাশোনা, তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠানো, তাদেরকে ভালোভাবে লালন পালন করা, যেভাবে তারা লালন পালন করেছিল কখন আপনার যখন তারা দেখেছিল বার্ধক্য ছিল, যখন আপনি ছিলেন তার শৈশবকালে, মানে আপনার বাচ্চা ছিলেন, তখন তাদেরকে তারা কিভাবে তোমাকে লালন পালন করেছিল সেভাবে তখন তাদেরকে লালন পালন করতে হবে। কিন্তু আজকে আমরা আমাদের সমাজকে কোথায় ঠেলে দিয়েছি? আমরা জানি যে আমি বলতে চাচ্ছিলাম শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আজকে মুসলিম শিক্ষা, ইসলামের শিক্ষা, আজকে যদি আমরা সরকার বলেছে যে এখানে মাদ্রাসায় এই শিক্ষা হয় না, ও শিক্ষা হয় না, আপনি যদি এখন কোন চার দোকানে গিয়ে বলেন যে ওখানে একটা আমাকে শাড়ি দেন, আমাকে লুঙ্গি দেন, পাবেন? কোন মুদিখানার দোকানে গিয়ে বলেন আপনাকে কাঠ খুঁটার বস্ত্র দেন, ইয়ে দেন, কাঠ দেন, আমার দরকার আছে, পাবেন না। তো মাদ্রাসায় কি হবে? ইসলামের শিক্ষা সুশিক্ষিত হবে, এটাই হবে। তার ছাত্রের মাদ্রাসা বোর্ড রয়েছে আমাদের সরকারি ভাবে, সেই 1870 খ্রিস্টাব্দে যে মাদ্রাসা বোর্ড তৈরি হয়েছিল, সেই বোর্ড আজ স্থায়িত। সেই বোর্ড থেকে আইপিএস, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার পর্যন্ত তৈরি হয়েছে। আমি বলতে চাচ্ছিলাম এই শিক্ষা আমাদের জন্য জরুরি, এই শিক্ষা আমাদের জন্য জরুরি, কান্ত প্রয়োজন। যে শিক্ষাটা না শিখলে আপনি ইবাদত করতে পারবেন না। আজকে আমরা অনেকে জানি না যে মানে ওযু, সালাত, নামাজ, রোজা, হজ, যাকাত কিভাবে তৈরি করব, কিভাবে করব। অনেকে হাত বেঁধে, বুকে হাত বেঁধে তো দাঁড়িয়ে আছে, অথচ বাইরে জানে না। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, অথবা বাইরে জানে না। এই সমস্ত জিনিস শিক্ষা আপনাকে আসতে হবে ইসলামিক একাডেমিতে। সেখানে আপনি এসে শিখবেন, সেখানে আপনি এসে আগ্রহী হবেন। আপনি জানেন না রূপটা কি করতে হয়। আজকে সমাজের কিছু লোক আমাদের এমন ভাবে সাহায্য করে, যারা মনে হচ্ছে কেউ তাকে পুলিশে পিটাচ্ছে নাকি, প্রশাসনে পিছাচ্ছে নাকি, তারা দ্রুত গতিতে সালাত আদায় করছে, নামাজ ইবাদত বন্ধই করছে। দ্রুত নয়, আপনাকে ঠিক মতো সালাত আদায় করতে হবে। আমরা এর আগে হাদিস বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে একজন মসজিদে নববীতে বসে আছেন, তিনি সালাত আদায় করলেন, বলছে উসাল্লি ফাইন্না কালাম উসাল্লি, নামাজ পড়লে? বলছে হ্যাঁ পড়েছি। বলছে আবার পড়ো, হয়নি? এভাবে তিনবার তাকে ঘুরে দেওয়া হয়েছে, বের করা হয়েছে। মানে কি তার বোঝা আছে রাসূল সাল্লাল্লাহু বলছেন তার নামাজ হয়নি। তার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ ওইভাবে পড়ো যেভাবে আমাকে পড়তে দেখো। তাহলে এগুলো জিনিস, এগুলো ইবাদতের উদ্দেশ্যে শিক্ষা গ্রহণকারী আপনাকে আসতে হবে। এখানে কোনো লজ্জার বিষয় নাই, এখানে কোনো শিক্ষার কোনো লজ্জার বিষয় নাই। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটো জিনিসে আপনি হিংসা করতে পারেন, লা হাসাদা ইল্লা বিইসনাই। একটা হচ্ছে আপনার শিক্ষা, যে ওই ছাত্রটা বা ওই লোকটা বা ওই ব্যক্তি শিক্ষাতে আগে আছে, কিভাবে আমি তাকে ওভারটেক করব, এটা হচ্ছে শিক্ষা। আর একটা হচ্ছে মাল, এটা হচ্ছে ধনসম্পদ, যে আল্লাহর রাস্তায় খরচ। সেটা হচ্ছে মানে সে যদি 1000 করে, আমি কি করে 2000 টাকা করব, এই বিষয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দুটো বিষয়ে আমরা হিংসা করতে পারি। আজকে খরচ না করলে আর সময় না দিলে কোনো জিনিসে আপনি আগাতে পারবেন না। সময় আর খরচ, ইসলাম ধর্ম বোঝা হয়েছে এমনিতে নয়, সময় খরচ, সময় দেওয়া হয়েছে এবং খরচ করা হয়েছে। আজকে আমরা মুরব্বীরা বলেছেন, আপনারা বলছেন মুরব্বীরা তাই মানে এরা প্রচারক, এরাই প্রচার করবে না। আল্লাহ বলছেন কোরআনে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ। আমাদের মধ্যে, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা মানুষদেরকে আহ্বান করবে ভালো কাজে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। মওলানা মুর্শিদ এসেছে, এখানে এসেছে দল মানুষ, তাহলে আপনারও দায় দাওয়াতের কাজ
করতে হবে। আমি বলি যে যুগে যুগে কালে কালে যে আমাদের সমাজকে, ইসলাম ধর্মকে এই ঠেকানোর জন্য, বাঁচিয়ে রাখার জন্য যে সাহাবায়ে কেরামরা দান করেছে, সেই দান আপনাদের সামনে দু চারটি লিখে দিয়ে এসেছি। সেই দানগুলো শুনলে আপনারা হয়রান হয়ে যাবেন। তারা ইসলাম ধর্মকে বাঁচানোর জন্য তারা রাসূলুল্লাহ ইসলামের পাশে থেকে তারা জ্ঞান অর্জন করে, শিক্ষা অর্জন করে, তারা কিভাবে ইসলাম ধর্মকে বাঁচানো যায় এবং সেটা কিভাবে প্রচার করা যায়, কিভাবে আগানো যায়, তারা কোটি কোটি টাকা, লাখ লাখ, হাজার হাজার টাকা তারা দান করেছে। আপনাকে প্রমাণ দিব। শুধু তাই নয়, সেই যুক্তরের নাম হচ্ছে তাবুক। আপনি যদি ইসলামিক হিস্ট্রি খুঁজেন, এই ইসলামিক হিস্ট্রিতে আপনি বুঝতে পারবেন যে তাবুক যুদ্ধে যে লোকেরা, সাহাবায়ে কেরামরা দান করেছে, তার মধ্যে তিনটি কথা বলি। যেমন হযরত সেই তাবুকের যুদ্ধে আদিম বিন হাদিম, তিনি একজন সাহাবী ছিলেন। বলতে চাচ্ছিলাম এই লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, এই যে শিক্ষা এবং মাল খরচ করাতে কন্টেস্ট করতে বলেছেন, এই কারণে কথা বের করলাম যে ইসলাম ধর্মকে বাঁচানোর জন্য তারা কত চেষ্টা করেছে। আদিম বিন হাদিম তিনি প্রথমে তাবুক যুদ্ধে দান করেছিলেন 14,343 কিলো, 14,343 কুইন্টাল খেজুর, যার বর্তমান বাজার মূল্য 7 লক্ষ টাকা। 14,349 কুইন্টাল খেজুর তিনি কি করেছিলেন, কেজি তিনি দান করেছিলেন। এই আদিম বিন হাদিম যে তাবুক যুদ্ধে ইসলামকে আনানোর জন্য, তারপর হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, তিনি আব্দুর রহমান বিন আউফ তিনি যতগুলো দান করেছেন, তিনি 40,000 দিরহাম দিয়ে একটি জমি বিক্রি করেছিলেন। সেই 40,000 দিরহাম দিয়ে একটা জমি বিক্রি করেছিলেন। সেই জমিটা তাবুক যুদ্ধে আব্দুর রহমান বিন আউফ তিনি সমস্ত আল্লাহর রাস্তায় খরচ করেছিলেন, আল্লাহর রাস্তায় খরচ করেছেন। তাহলে দেখেন, ইসলামকে টিকানোর জন্য, ইসলামকে হাতে পাওয়ার জন্য, ইসলামকে প্রচার করার জন্য তারা সময় দিয়েছে, টাকাও দিয়েছে, সময় দিয়েছে, টাকাও দিয়েছে। কিন্তু আজকে আমাদের এই সমাজ, ইসলাম আজকে যদি আমাদের দক্ষিণ দিনাজপুরের মাটিতে যদি কোনো মানুষ টাকা চায় ইসলামকে বাঁচানোর জন্য, মসজিদ মাদ্রাসাকে টেকানোর জন্য, কোন বিধবা নারীকে টাকা দেওয়ার জন্য, কোন অসহায় ব্যক্তিকে কোনো টাকা দেওয়ার জন্য, তারা নাচছে, টাকা চাইতে শুরু করে দিল, টাকা চাইতে শুরু করে দিল। দেখুন, সেই আদিম বিন হাদিমের টাকা এখনো শেষ হয়নি। তিনি 22 কেজি সোনা দান করেছিলেন। সেই তাবুক যুদ্ধেই তিনি 22 কেজি সোনা দান করেছিলেন, যার বর্তমান আজ বাজার মূল্য 28,70,00,000 টাকা। 28,70,00,000 টাকা তিনি দান করেছিলেন সেই আদিম বিন হাদিম, সেই যুদ্ধে, তাবুক যুদ্ধে। শুধু তাই নয়, আমাদের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করেছেন, তিনি যে তাবুক যুদ্ধে দান করেছেন, তার মধ্যে আমরা জানি উসমান গনি তিনি সেই তখন দান করেছিলেন 5 কেজি 5.5 কেজি সোনা তিনি দান করেছিলেন, যার বর্তমান বাজার মূল্য 7,35,00,000 টাকা। এখন বর্তমান বাজার মূল্য তিনি দান করেছেন একটা তাবুক যুদ্ধে। দেখুন, তারা ইসলাম এমনিতে প্রচার হয়নি। আমরা এই ইতিহাস শিখতে চাই না, আমরা এই শিক্ষা শিখতে চাই না, আমরা ইসলামিক নলেজ শিখতে চাই না, আমরা কোরআনের শিক্ষা শিখতে চাই না। আমরা খালি চাই যে আমরা কিভাবে বাঁচতে পারি। না, আপনি আল্লাহ তাআলার ইবাদত বান্দেগী আল্লাহ তাআলা যদি না হয়ে যান, তা আল্লাহ তাআলা আপনার হয়ে যাবে না। এই কথাই সত্য। আপনাকে আল্লাহ ওয়ালা হতে হবে, তবুও তারপরে আল্লাহ তাআলা আপনার হয়ে হবে। আমরা জানছি যে আমরা আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার বান্দেগী যেন আমরা করি, আল্লাহ তাআলার ইবাদত বান্দেগী যে করব সেটা যেন আমরা শিখে
শিক্ষার নলেজ নিয়ে জ্ঞান নিয়ে আমরা ইবাদত করতে আসি আল্লাহ তাআলার কাছে প্রয়োজন করে মানে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন দান দক্ষিণায় এবং ইলম শিক্ষায় যেন আমরা বাড়তে পারি, আগিয়ে যেতে পারি। আজকে যদি ইসলামী শিক্ষা না হয়, আপনি জানাজাও কিছু বলতে পারবেন না, সালাতও কিছু বলতে পারবেন না। আপনি যেখানেই ইবাদতের উদ্দেশ্যে যাবেন, আপনি অচল হয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনার কোনো মূল্য হবে না, মানে দায় ভেটাই হবে। তাহলে ইবাদত যদি কিছু মুখ ফুটিয়ে না বলি, তাহলে কেমন ইবাদত? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিক বুঝদান করে, তাই সকলে বলুন আমিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা